না ভাই, এটা তো 8টা দিদি মোবাইলটা পিছন না ভাই, মোবাইলটা নিয়ে তুমি বুমরা বুমরা। আমাদের তো অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, একজন বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য ছিলেন। তো যখনই আমি খবর পেলাম, গতকালই আমি গিয়েছিলাম, ওনার সিবিএ হয়েছিল। তো যেহেতু রক্ত জমাট হয়েছিল, তো শেষ পর্যন্ত ডাক্তারবাবুরা ডিসিশন নিলেন, পরিবার থেকেও ওরা হাই রিস্ক যে বন্ড আছে সেটা সই দিতে হয়েছে, যে যেভাবেই হোক অপারেশন তো করতেই হবে। কিন্তু অবস্থা ভালো ছিল না, তবু একটা লাস্ট ট্রাই ডাক্তারবাবুরা করেছেন। ওখানে নিউরো সার্জনের সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকে সকালে 2:45 উনি পরলোক গমন করেছেন। তো আমাদের জন্য এটা একটা বিশেষ এটা স্যাড নিউজ আমাদের জন্য, সবার জন্য, সমস্ত ত্রিপুরাবাসী, জাতি জনজাতির নেতা হিসাবে যদি কেউ জানে সেটা হচ্ছে এনসি দেববর্মা। আমাদের অ্যালায়েন্স পার্টনারের আইপিএফটির উনি প্রেসিডেন্টও ছিলেন। তো আমরা ভালো একজন নেতৃত্বকে আমরা হারালাম, এবং সে যে একটা গ্যাপ হলো, একটা শূন্যস্থান পূরণ হবার নয়, আগামী দিন কে পূরণ করবে আমি জানি না। এবং ত্রিপুরার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব যাকে বলে, ওনার কাছ থেকে অনেক কিছু আমরা পেতাম এবং আগামী দিনেও পাওয়ার ইচ্ছে ছিল, শেষ রক্ষা হয়নি। তো ওনার যে আত্মার সদ্গতি কামনা করছি। পরিবর্তনের সাথে কথা বলেছি, ওনাদের প্রতি আমার সমবেদনা রইল। এবং আমরা 3 দিনের বা স্টেট মর্ন ঘোষণা করেছি। আগামীকাল 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং আগামীকাল ছুটির দিন আমরা ঘোষণা করেছি। কালকে 10টার থেকে 11টার মধ্যে যা আমার কাছে খবর এসছে, শিডিউল সেক্রেটারিয়েটে যাবে, সেক্রেটারিয়েট থেকে অ্যাসেম্বলিতে যাবে, সেখান থেকে ওনার বাড়ি যেখানে নিয়ে যাবে, মহারানীতে, সেখানে নিয়ে যাবে, তেলিয়ামোড়া মহারানী। তো সেখানে ওনাকে নিয়ে ওনার ক্রিমেশন হবে। তো সত্যি আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমি বলবো এই কথাটা আপনাদের সামনে আমি বলতে চাই। 3 দিনের ছুটি ছিল, 3 দিনের স্টেট মর্ন হবে, আর 1 দিনের কালকে ছুটি। স্যার ওনার মূল আদর্শ কি ছিল আপনাদের সঙ্গে? ওনার আদর্শ যেটা, যে ওনাদের তো একটা আলাদা ডিমান্ড ছিল, কিন্তু ডিমান্ডটা সরিয়ে উনি যে কমন যে মিনিমাম প্রোগ্রাম যেটা ছিল সবার জন্য, সবাই সেই দিকে উনি বলছিলেন যে তাতেও আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ভালোই চলছিল, প্রায় 5 বছর হতে চললো আমাদের মন্ত্রিসভা এবং বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য। তো বললাম, ওনার যে চেয়ার সেটা পূরণ হবার না। তো ওনার যে আদর্শ, সেটা আগামী দিন ওনাদের যে পার্টির লোক আছে বা আমরাও সেই আদর্শকে সামনে রেখে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার।